দেওবন্দি ওয়াহাবি লামাযাবিদের আকীদা। আপনারা দেখছেন ইসলামিক টিভি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যের পথে হয়ে যাও। আমাদের মধ্যে আমরা হচ্ছে আমানু, ঈমান, আমাদের ঈমান রয়েছে। ইত্তাকুল্লাহ, আমরা আল্লাহকে ভয় করি। ওয়া কুনু মা'আস সাদিকিন, আমরা সত্যের পথে থাকি। আর যারা আজকে নামধারী মাওলানা ইংরেজের ফান্ডিং নিয়ে আজকে ইংরেজদের টাকা খেয়ে সুন্নি মুসলমানকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পাবলিককে গাল দিচ্ছ, আমি তাদেরকে বলতে চাই, শুনে রাখো ওয়াহাবি, দেওবন্দি, লামাযাবি মাওলানা, তোমরা কান খুলে শুনে রাখো, আজকে এই জামানাতে নয়, কিয়ামতের সকাল পর্যন্ত তোমাদেরকে পাগলা কুকুরের মতন পালাতে হবে এই সাকিব মৌলভীকে দেখে। খাস করে আমাকে দেখে দেওবন্দিদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত পালাতে হবে মুসলমান। কারণ এই আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাতের আলেমদের সঙ্গে দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি যতবার বসেছে ততবার মুনাজারাতে হেরেছে। আলহামদুলিল্লাহ, আমাদের সুন্নি আলেমদের সঙ্গে বসে থাকার পাওয়ার কোনো ওয়াহাবিয়াত, এমন কোনো মা আপনার যে নিজের সন্তানকে জন্ম দেয়নি, যে সুন্নি জামাতের আলেমদের সঙ্গে বসে মুনাজারা করবে, বাহাস করবে, এইরকম কোনো মাওলানা, কোনো মা নিজের সন্তানকে জন্ম দেয়নি। না ওয়াহাবিয়াত ওয়াহাবিকে জন্ম দিয়েছে, না দেওবন্দিয়াত দেওবন্দিকে জন্ম দিয়েছে, না আজকে কাদিয়ানিয়াত কাদিয়ানিকে জন্ম দিয়েছে, না সালেকুন্দিয়াত সালেকুন্দিকে জন্ম দিয়েছে। আরে তোমাদের আকীদা তো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মরে মাটির সঙ্গে মিশে গেছে, নাউযুবিল্লাহ। তোমাদের আকীদা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেছেন, ইমামে হাসান মরে গেছেন। আহলে বাইতকে মহব্বত করতে হবে না, আহলে বাইতকে মহব্বত করতে হবে না, আহলে বাইতকে ভালোবাসতে হবে না। রাসূলুল্লাহ মরে মাটির সঙ্গে মিশিয়ে গেছেন। রাসূলুল্লাহ চাইতে সম্মান, আমাদের নবী মুস্তাফার চাইতে সম্মান বড় ভাইয়ের সমান করতে হবে। আরে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কোনো হেল্প করতে পারবে না আমাদের। আরে রাসূলুল্লাহ মা বাবা আগে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাই তো হচ্ছে তোমাদের আকীদা, এটাই হচ্ছে দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবিদের আকীদা। কারণ তারা নিজের বই, আপনার যে তাহজিরুন নাস বইয়ের নাম বলে দিচ্ছি, যারা আমার ভিডিও দেখবে কিংবা এখানে যারা উপস্থিত রয়েছেন, তাদের কাছে যদি বই না থাকে আমার কাছে চাইবেন। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমি বইয়ের রেফারেন্স, দলিল সমস্ত কিছু দিয়ে যাব। আর আমি যেটা বলি হাওয়ালাতের সঙ্গে বলি, ডাঙ্কার চটে কথা বলি। কোনো মৌলভীকে দেখে আমি ভয় করে কথা বলি না, কোনো মুফতিকে দেখে ভয় করে কথা বলি না, কোনো নামধারী মৌলানাকে দেখে আমি ভয় করে কথা বলি না, কোনো ইয়াজিদি প্রদাক ইয়াজিদি মৌলানাকে দেখে আমি ভয় করে কথা বলি না মুসলমান। তারা নিজের বইয়ের মধ্যে লিখছে, পাতা নম্বর 14 এবং 25 নম্বর পাতায় লিখছে, কাসিম নানতবি যে বইটি লিখেছে, বইয়ের লেখকের নাম হচ্ছে মৌলানা কাসিম নানতবি সাহেব। এই ভারতবর্ষের যে প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ, এই মাদ্রাসাকে যে তৈরি করেছে কাসিম নানতবি সাহেব, ইনাকে কিনে নেওয়া হয়েছিল ইংরেজদের জামানাতে। এই কাসিম নানতবি সাহেবকে কিনে নেওয়া হয়েছিল। তখন মৌলভীদের বেতন চালু করা হয়েছিল 600 টাকা করে, সেই জামানার মৌলভীদের বেতন। আর এখন অনেক বহুত, সেই জামানাতে 600 টাকা ছিল, এখন তার দাম হচ্ছে অনেক। সেই জামানাতে যখন মৌলভীকে কিনে নেওয়া হয়েছিল, বলছিল যে মুসলমানের সঙ্গে যদি আগুন লাগাতে চায়, মুসলমানের সঙ্গে যদি লড়াই চালু করতে চায়, তো আমাদেরকে কিছু মৌলানাকে কিনতে হবে। তখন মৌলানাকে কিনে কাসিম নানতবিকে কিনে নেওয়া হয়েছিল 600 টাকা দিয়ে। কাসিম নানতবিকে কিনে বলছে তুমি একটা চটি বই লিখো, সেই বইয়ের মধ্যে এমন একটা বাক্য ব্যবহার করবে যে বাক্যটা পড়ার পরে মুসলমান নিজেকে নিজে ঝামেলা করে আজকে শেষ হয়ে যায়। তখন সেই কাসিম নানতবি সাহেব নিজের বইয়ের মধ্যে লিখছে, আগার বিলফার্জ
बाद ज़माना नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम भी कोई नया नबी पैदा हो फिर भी खातिमियत मोहम्मदी में कुछ फर्क ना आएगा বলছে আমার নবী মুস্তাফার পরে যদি কোনো নবী জন্মগ্রহণ করে তাতে কোনো ব্যাঘাত ঘটবে না এই ইবাদত নিয়ে এই আয়াতটাকে পড়ে এই ইবাদতটাকে পড়ে এই বইটাকে পড়ে আজকে পাকিস্তানে একটি জায়গা রয়েছে কাদিয়ান বলে জায়গা তার নাম